অনেক অফার পেয়েছি। সেটা হচ্ছে আমাকে বলেছে ফ্ল্যাট গিফট করবে বা হচ্ছে গাড়ি গিফট করবে। সো আসলে এরকম তো প্রস্তাব প্রতিনিয়তই পাই, প্রতিটা শো থেকেই টুকটাক পাই। ভাই কক্সবাজারে কিন্তু কর্পোরেট শো বেশি হয়। সো আপনি এটা নেগেটিভলি নেবেন না। অবশ্যই মশারি টানাতে হবে না। আমি মশারি টানাই ঘুমাতে পছন্দও করি না। সময় হয় যারা বোর্ড টাকায় চলে তাদের হয়। আমি তো সবসময় বলেছি আমি যাকে বিয়ে করব আমি তার টাকায় চলবো। পছন্দ তো অনেকেই করে, অফার অনেকেই করে, বাট আমার তেমন কোনো পছন্দ নাই। তো আমি সিঙ্গেল আছি, সিঙ্গেলই থাকবো। যদি আমার কোনো সিঙ্গেল ছেলে ভালো লাগে অবশ্যই প্রেম করবো। অ্যাকচুয়ালি আমাকে নমিনেশন করা হয়েছে অ্যাওয়ার্ডের জন্য। অ্যাওয়ার্ড রিসিভ করতে এসেছি, অ্যাজ এ প্রফেশনাল ডিজি হিসেবে নমিনেশন করা হয়েছে, ওটার জন্য এসেছি। আপাতত কোনো মডেলিংয়ের কাজ করছি না, যেগুলো করছি যেগুলো হচ্ছে ব্র্যান্ড প্রমোটিংয়ের কাজ করছি। এগুলো শ্যুট অথবা প্রমোটিংয়ের যে রিভিউসের যে ভিডিওসগুলো থাকে সেগুলো টাইপসের শর্ট ভিডিওসে কাজ করছি। তাছাড়া আপাতত এখন শোর বাইরে আদার্স কাজ করার মতো সময় হচ্ছে না, কারণ ব্যাক টু ব্যাক ঈদের আগের দিন পর্যন্ত আমার শো আছে। গতকালকে রাতে ইভেন্ট করে আসছি, আজকেও একটা ইভেন্ট চলছে, এটা শেষ করে যাবো আরেকটা শোতে। আগামীকালকেও একটা অ্যাওয়ার্ডের অনুষ্ঠান আছে, তারপরে শো আছে, পরশুদিন যাবো আবার ঢাকার বাইরে। সো এরকম ব্যাক টু ব্যাক ইভেন্ট চলছে। তো এখন আসলে মডেলিংয়ের সময় দেওয়ার মতো সময় পাচ্ছি না। হয়তো ভেরি সুন একটু শোটা কমিয়ে দিয়ে হয়তো মডেলিংয়ের সময় দিব। ডিজে নায়রা আসলে যে প্রফেশনে আছেন উনি আসলে ক্লাসিক্যাল থেকে ওয়েস্টার্নে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু আজকের ড্রেস অনেকটাই ক্লাসিক্যাল। তো সেক্ষেত্রে আসলে তিনি কোনটা বেশি কমফোর্টেবল ফিল করেন, ক্লাসিক্যাল নাকি ওয়েস্টার্ন? আসলে এটা কি, এক একটা প্রোগ্রামে আমরা এক এক টাইপসের ড্রেস পরে থাকি। এখন যেহেতু আমরা স্পন্সর নিয়ে থাকি ড্রেস, তো যখন যেটা ভাল লাগে সেটাই আমরা পরে আসি। এটা নিজস্ব চয়েস। সবসময় যে বোল্ড লুকে আপনারা আমাকে দেখবেন তা না। ওটা একটা ইভেন্টে আপনারা দেখেছিলেন রেডিসন ব্লুতে, সেখানে আমি বোল্ড লুকে দেখা গেছে। বাট যখন আমি অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসবো তখন আমি একটু অন্যভাবেই আসবো, হয়তো লেহেঙ্গা, হয়তো গাউন অথবা শাড়ি, যে কোনো একটা অন্যরকম একটা আউটফিটে আসবো। সো শোর মতো অ্যাওয়ার্ড প্রোগ্রামে আপনারা আমাকে দেখতে পাবেন না। আসলে ডিজেতে তো আসছি 2018 থেকে কাজ করি, 18তে শিখি, 19 থেকে কাজ করি। টোটাল আমার 9 বছরের ক্যারিয়ার। সো আমার স্টার্টিংটা হয়েছিল চিটাগং থেকে, যেহেতু আমি চিটাগং ইউনিভার্সিটিতে পড়েছি। তো তখন থেকে আমার ডিজের ক্যারিয়ার শুরু। তখন হচ্ছে আমি চিটাগং রেডিসন ব্লুতে 3 বছর আমি অ্যাজ এ অফিসিয়াল ডিজে কাজ করেছি। সোনারগাঁতে করেছি, আন্ডারগ্রাউন্ড ছিলাম। পরবর্তীতে দেখলাম যে অন্য ডিজেরা হচ্ছে কমার্শিয়াল শো অনেক বেশি করে, কর্পোরেট শো অনেক বেশি করে, আর ওগুলো ডিমান্ডও অনেক বেশি। সো পরবর্তীতে আমি একটু ট্রান্সফার হই। আমি ফ্রিল্যান্সিংয়ে এখন কাজ করি। সো ফ্রিল্যান্সিংয়ে কাজ করার পর যেটা দেখা গেছে, মার্কেটে আমার খুব ভালো একটা নাম হয়েছে। আপনারাও চিনেন, আপনারা অনেক বেশি ভালোবাসেন, আপনাদের পছন্দ। ডিজে নায়রা এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে। সো কাজ করছি, ভালো কাজ করছি। কোম্পানিগুলোও ভালো অফার করে কাজের জন্য। ফার্স্ট প্রায়োরিটি দেয় ডিজে সনি কাপুর, পরে যদি কারো নাম যায় সেটা আমার নাম যায় এখন। সো এটা আমার কাছে একটা অনেক বড় একটা প্রাপ্তি, 9 বছরের একটা প্রাপ্তি আমার। আসলে প্রতিনিয়তই কিন্তু চেঞ্জ হয়, এটা শুধু আমাদের ডিজে সেক্টরে না, আপনি মিডিয়ার যে কোনো সেক্টরে দেখবেন অ্যাক্ট্রেস, চিত্রনায়িকা সব জায়গায় কিন্তু চেঞ্জ হয়। নতুন কোনো মডেল বা অ্যাক্ট্রেস আসলে এটা কন্টিনিউ চেঞ্জ হতে থাকে। সো এখন আমি হয়তো কাজ করছি, আমার চর্চা বেশি হচ্ছে। সো হয়তো সনি কাপুর পরে যদি কারো ফার্স্ট চয়েস থাকে সেটা আমাকেই চয়েস করে। আর পরিয়াপু যেহেতু এখন দেশের বাইরে আছে, সো পরিয়াপুর চয়েসটা একটু কমেই যাচ্ছে, স্বাভাবিক। পছন্দ তো অনেকেই করে, অফার অনেকেই করে, বাট আমার তেমন কোনো পছন্দ নাই বা আমার কাউকে তেমন ভালো লাগে না। কারণ কর্পোরেট শোতে যেটা হয় যে আমার বাপের বয়সী এইজের লোকেরা খুব বেশি থাকে। সো তখন আসলে পছন্দ হওয়ার কিছু থাকে না। আর না, খুব কম, খুব কম। আপনি কর্পোরেট জগৎটাই আলাদা। ওখানে কিন্তু 40+ হচ্ছে ছেলেদের বয়স থাকে, তারা চাকরিজীবী বা চাকরি করছে, বা একটা কোম্পানির যখন এমডি হচ্ছে বা জেনারেল ম্যানেজার হচ্ছে, অনেক বয়স চলে যাচ্ছে, অনেক বয়স হয়ে যাচ্ছে। তো তাদেরকে পছন্দ করার মতো পরক্রিয়া করতে আমি যাব না। তো আমি সিঙ্গেল আছি, সিঙ্গেলই থাকবো। যদি আমার কোনো সিঙ্গেল ছেলে ভালো লাগে অবশ্যই প্রেম করব। এখন বিশ্বাস না করা তার ব্যাপার, কারণ আমি আসলে সিঙ্গেল এটা সবসময় বলেছি। কারণ আজব কথা বলেন। ঠিক আছে, ওনার গাড়িতে আমরা যাবো না। আমরা এই গাড়িতে থাকি। সো আমার যে ব্যাপারটা হচ্ছে, আমি এত সহজে কারো প্রেমে পড়তে, প্রেম করেছিলাম, ছ্যাঁকা খাইছি, ছ্যাঁকা খাওয়ার পর এখন আর প্রেম করছি না। ওটা ছ্যাঁকা খাওয়ার ব্যাকা হওয়ার কাহিনী কিন্তু আপনারা সবাই টুকটাক জানেন। তো আমি এর পরে পরবর্তীতে প্রেম করছি না, একটা ছোট বিড়ালের বাচ্চা পালি, ও এখন বেশ বড় হয়েছে, তাকে নিয়ে আমার বাকি সময়টা চলে যায়। আর আমার সময়টা কোথায়, কালকে রাত্রে আমি ভোর 4টা বাজে বাসায় আসছি, এসে হয়তো 2 ঘন্টা বা 3 ঘন্টা সর্বোচ্চ ঘুমিয়েছি। তারপর দুপুর থেকে হচ্ছে আমার এই যে টানা এখন কাজ শুরু হয়েছে। আসলে এরকম তো প্রস্তাব প্রতিনিয়তই পাই, প্রতিটা শো থেকেই টুকটাক পাই।
তো এটা আসলে নর্মাল একটা ব্যাপার আমার জন্য, এগুলো আমি সবসময় ইগনোর করি। ভাই ওনাদের বুড়ো ব্যাটার সাথে আমি কেন প্রেম করব ভাই? আমি একটা ছোটখাটো একটা মেয়ে, আমার বয়স খুব কম। সো আমি চাই না কোনো পরক্রিয়ায় জড়াইতে। আমি একটা সিঙ্গেল ছেলের সাথে প্রেম করব। অনেক অফার পেয়েছি একটু আমাকে, শুনতে চাই। অনেক অফার পেয়েছি। সেটা হচ্ছে আমাকে বলেছে ফ্ল্যাট গিফট করবে বা হচ্ছে গাড়ি গিফট করবে। সো এগুলাতে আমি ইন্টারেস্টেড না। আমি হচ্ছে আমার নিজের টাকায় যা করতে পারি আলহামদুলিল্লাহ। সো আমি আমার নিজের টাকায় চলার ট্রাই করি। ভাই কক্সবাজারে কিন্তু কর্পোরেট শো বেশি হয়। সো আপনি এটা নেগেটিভলি নেবেন না। কর্পোরেট শোগুলো কিন্তু ওখানেই পর্যটক এরিয়া। সো ওখানে কর্পোরেট শোগুলো বেশি হয়। প্রত্যেকটা কোম্পানি কিন্তু প্রেফার করে কক্সবাজার। খুব ইজিলি চলে যাওয়া যায়, ফ্লাইট আছে। সো আমাদের কক্সবাজারে মাসে ৮ থেকে ৯টা আমার শো থাকে। বাকি ডিজেদের কথা তো থাকেই ওদের টুকটাক, বাট আমার মাসে ৮ থেকে ৯টা শো থাকে। এই জন্য আমাকে প্রায় কক্সবাজার দেখা যায়। অনেক মেয়েরা বলে এটা। এগুলা আসলে আমি জানি না, এগুলো তাদের পার্সোনাল চয়েস, তারা কিভাবে যায় কিভাবে কি করে। আমার এই ফোন টোটালি কেনা হয়েছে আমার বাবার টাকায়। আমার বাবা বলেছিল যে তুমি এজেড কিনবা নাকি তুমি মোবাইল কিনবা। তো আমি বলছি আমার যেহেতু দুইটা প্লেয়ার অলরেডি আছে, সো আমি মোবাইল কিনবো। পরে আমার বাবা এটা টাকা দিল, মোবাইল কিনছে। আসলে এটা হচ্ছে সিজনে হয়তো ৪-৫ লাখ, ৬ লাখ ৭ লাখ যায়। অফ সিজনে এখন যেরকম নর্মালি হয়তো ৩ লাখ ৩.৫ লাখ এরকম যায়। আসলে আমি যে বাসায় থাকি এখানে মশার কোনো আনাগোনা নেই। সো আমি খুব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকি। সো আমার জামাই যে হবে তারা অবশ্যই মশারি টানাতে হবে না। আমি মশারি টানাই ঘুমাতে পছন্দও করি না। আমার কাছে এটা খুব আনকমফোর্টেবল লাগে। হয় এগুলো অনেক সময় হয়, যারা বোর্ড টাকায় চলে তাদের হয়। আমি তো সবসময় বলেছি আমি যাকে বিয়ে করবো আমি তার টাকায় চলবো। সো আমার ক্ষেত্রে এই ব্যাপারগুলো হবে না। জোড়া লাগানোর ব্যাপারটা এগুলো এখন জানি না, এখন এসব ব্যাপার চিন্তাও করছি না। ভাই অনেক হাতে কাজ রয়েছে, এই কাজগুলো শেষ করি, তারপরে দেখা যাবে বিয়ের কথা বা প্রেমের কথা। এখন আর প্রেম নিয়ে চিন্তা করছি না, যেহেতু একবার ছাকা খাইছি, অনেক ঝামেলা হয়েছে, অনেক ঝামেলা ফেস করতে হয়েছে। সো এত তাড়াতাড়ি আর প্রেম করছি না। আপাতত কোনো ছেলেই পছন্দ না, একটু সিঙ্গেল থাকি, সিঙ্গেলই বেটার আছি, কাজ করছি। সামনে বিশ্বকাপ কাকে সাপোর্ট করছেন, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? এই ব্যাপারে নো কমেন্টস। এখন যদি আমি বলি ব্রাজিলকে সাপোর্ট করি, আর্জেন্টিনার ফ্যানরা এসে ধুয়ে ফেলবে কমেন্টে। আর যদি বলি আর্জেন্টিনা সাপোর্ট করি, ব্রাজিলের ফ্যান্স এসে ধুয়ে ফেলবে। সো আপাতত এখন কিছু বলছি না, যেহেতু ডিজে আমাদের দুটোটা প্রোগ্রামই অ্যাটেন্ড করতে হয়। আর্জেন্টিনার খেলা থাকলেও আমাদের প্রোগ্রাম করতে হয়, ব্রাজিলের খেলা থাকলেও প্রোগ্রাম করতে হয়। সো আপাতত আমি কোনো কিছু ফেস আউট করছি না। না ফেক। অবশ্যই দুবাই থেকে আনা। অবশ্যই দুবাই থেকে আনা। এইগুলা অনেক গোল্ডে, কিন্তু আমি যে দুবাইতে প্রোগ্রাম করেছিলাম 5.5 লক্ষ টাকা পেয়েছিলাম। ওই প্রোগ্রামের পুরো টাকা দিয়ে আমি গোল্ড কিনেছিলাম, ওখান থেকে গোল্ড এনেছিলাম। ওই গোল্ডগুলো আমি লাগেজে আনিনি, সেটা হচ্ছে আমি পরে চলে এসেছিলাম। তো ওখানেরই এক সেটের জাস্ট কানের দুল আর রিংটা পরে এসেছি।